যে কবিতাটি আপনাদেরকে পড়ে শোনাবো, শোনানোর আগে ছোট্ট একটি ঘটনা বলি। সেটি হচ্ছে একদিন মধ্যরাতে আমার হঠাৎ ঘুম ভেঙে গেছে। আমি অনুভব করলাম আমার ভেতর একটা অস্থিরতা কাজ করছে। সেটি হচ্ছে হঠাৎ করে আমার প্রিয় নবীর স্মৃতিধন্য দেশ মদিনায় যেতে ইচ্ছে করছে। আমি না ঘুমিয়ে পুরো রাত কাটিয়ে দিলাম। একেবারে ভোর রাতের দিকে আমি লিখতে বসেছি। আমার সেই কবিতার নাম নবীজি। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কবিতাটি পড়ছি। ইদানিং আমার খুব জ্যাদ হয় জানেন। এত এত প্রেম বুকে জমিয়ে নামাজের দরুদ পাঠে কিংবা সবুজ গম্বুজটি দেখলেই যেই প্রেমিকের চোখ শীতল হয়ে যায়, সেই প্রেমিক কেন চাইলেই আপনাকে একবার দেখতে পায় না? মাঝে মধ্যে গভীর রাতে ঘুম ভেঙে গেলে আমি চাঁদের দিকে তাকাই, ভাবি কত সৌভাগ্যবান। ইচ্ছে হলেই আপনার রওজা মুবারকের উপর ছড়িয়ে রাখতে পারে ধবল জোছনা। তাকালেই দেখতে পারে মদিনার উজ্জ্বল নোরানি আলো। আচ্ছা, আপনি কেন নিজের তাজা রক্ত মুবারক ছড়িয়ে প্রেম জমিয়ে রেখেছিলেন এই নিকৃষ্ট প্রেমিকের জন্য? কেন আপনি আল্লাহর কাছে বারে বারে বিনতি করেছেন আমাদের ক্ষমা করে দিতে? আমি কি বুঝি না ভেবেছেন? ভেবেছেন আপনাকে দেখতে না পেলে ভুলে যাব সব, ভুলে যাব এই বাউন্ডুলে প্রেমিক? জানেন, ইদানিং বাতাসকেও আমার ঈর্ষা হয়। ঈর্ষা হয় আকাশের গাংচিল কিংবা মেঘেদের। তারা কত সহজেই আপনার দেশে যেতে পারে, থাকতে পারে রৌজার কাছাকাছি। আমি কেবল আপনার প্রেমে মশগুল হয়ে এখানে পড়ে আছি। ইচ্ছে করলে না পারছি আপনাকে দেখতে, না পারছি আপনার শহরের জান্নাতি ঘ্রাণে নিজেকে মাতোয়ারা করতে। আচ্ছা আচ্ছা, আপনি কি এই কাকুতি বিনতি করা অবুঝ প্রেমিকটার স্বপ্নে একটাবার আসতে পারেন না? আসতে পারেন না আপনাকে দরুদ পাঠাতে পাঠাতে ফজরে হেলিয়ে পড়া সানি ঘুমের স্নিগ্ধতায়? নাকি আপনাকে দেখতে পাওয়ার আশায় আরো পাগলামি করব মোনাজাতে? অপেক্ষা করব হাউজে কাউসারের পাড়ে আপনাকে দেখতে পাবার সেই প্রতীক্ষায়, সেই প্রতীক্ষায়। ধন্যবাদ।